যদি বিতর্ক না যদি আমার মনে হয় ভয়ঙ্কর রেগে উঠছি না, তাহলে তারা বলবে আমি রেগে উঠছি না কেন। যদি রেগে উঠি তাহলে বলবে যে এইটা ওই জায়গা ছিল না। ছবি এবং আমি আজকে এই ছবিটাই ধরে রাখতে চাইবো আর কি। আপনি ওটা চাইলেও আমি চাইবো শুধু আনন্দ নিয়েই কথা বলতে। আপনার কাছে যদি এরকম কোনো অফার আসে বাংলাদেশ থেকে ফিল্ম করার, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি করবেন? বাংলাদেশটা জরুরি নয়, এখানে আপনি ভিলেন নন। আপনি আনন্দ নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড। আমি তো বলছি এখানে আপনি আনন্দ নিয়ে জাস্ট ছুঁয়ে যাচ্ছেন, কিন্তু আপনার বাকি যাবতীয় মনোবাসনা হচ্ছে অন্যান্য বিভিন্ন। তার কারণ একটাই রজতবাবু, তার কারণ একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু বাংলার মানুষের এবং শিল্পীদের একটা দায়িত্ব বর্তায়। হ্যাঁ, সেই দায়িত্বটা নিয়ে আপনার কি কি মনে হচ্ছে? আপনি যা যা করবেন আমিও তাই তাই চঞ্চল করব। চৌধুরীর সঙ্গে আপনার, আপনি যা যা করবেন আমি ঠিক তাই তাই করব। এটা যে হরেকৃষ্ণ আমি যা বলছি ওকে মিউট করতে হলো। হ্যাঁ, আমার এটা মানে খুব খারাপ লাগছে। অত ভালো সিন আমি করলাম, ভগবানের নাম নিলাম, এরা ব্যান করছে। কী করব? হ্যাঁ, মিউট করে দিন। ভগবানের নাম নিতে পারবো না, হোয়াট ইজ দিস? কিন্তু কী করবো? এই ছবিতে রজতাভ দত্ত ভিলেন নন, এই ছবিতে রজতাভ দত্ত রক্ষক, পুলিশের ভূমিকায় রয়েছেন। আর রজতাভ দত্তর আরেকটা পরিচয় সেটা হচ্ছে দুপারের মঞ্চ এবং সিলভার স্ক্রিন দুটোতেই সমান স্বচ্ছন্দ। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েকটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে। রুবেল, গলা ধরে আছে একটু, রুবেল এই ফিল্মে গান গেয়েছেন, বাংলাদেশের গায়ক। আবার চঞ্চল চৌধুরীকে ওখানে হেনস্থার অভিযোগ উঠছে। দুপারে আপনি সমান স্বচ্ছন্দ, এই মুহূর্তে আপনার ভেতরে ঠিক কী চলছে? আমি না আজকে শুধু ছবি নিয়েই কথা বলতে চাই, তার কারণ এই বিতর্কে ঢুকে পড়লে দুপক্ষেই কথা বলার লোক রয়েছে এবং তারা আমার সমর্থন খুঁজবে। আমি যদি বিতর্ক না, যদি আমার মনে হয় ভয়ঙ্কর রেগে উঠছি না, তাহলে তারা বলবে আমি রেগে উঠছি না কেন। যদি রেগে উঠি তাহলে বলবে যে এইটা ওই জায়গা ছিল না। কাজেই আমরা শুধু আনন্দ নিয়ে কথা বলি বরং আজকে, তাহলেই মানে ছবিটার উপকার হবে। আমি আজকে প্রেস ক্লাবে এসেছি মূলত তো যদি আমি যদি একটা ছবি না ধরি আপামর ছবি এবং আমি আজকে এই ছবিটাই ধরে রাখতে চাইবো আর কি। আপনি ওটা চাইলেও আমি চাইবো শুধু আনন্দ নিয়েই কথা বলতে। সেই আনন্দ নিয়ে যদি বলি, রুবেল গাইছেন বাংলাদেশের। আমি গানগুলো শুনিনি এখনো, শুনেছি খুব ভালো গেয়েছে এবং সেটা হাউস থেকে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং শিল্পীর তো কোনো দেশ বা জাত হয় না, কাজে নিশ্চয়ই এটা খুব আনন্দের খবর যদি দর্শক শ্রোতা তারা ভালো একটা গান পেয়ে থাকে। আপনার কাছে যদি এরকম কোনো অফার আসে বাংলাদেশ থেকে ফিল্ম করার, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি করবেন? বাংলাদেশটা জরুরি নয়, যদি কোথাও কাজ করার জন্য ধরুন আপনি সিরিয়া, লেবানন, কোথায় বিভিন্ন জায়গার কথা বললেন, সেখানটা যদি বাকি পলিটিক্যাল এবং অন্যান্য জায়গায় আমাদের কাজ করার সুবিধে থাকে, আবারও বলছি শিল্পীর কোনো জাত বা কোনো জায়গা হয় না, সেখানটা যদি বাকি সব সুযোগ সুবিধে থাকে তাহলে নিশ্চয়ই বাকি তখন অনেক কিছু পরিস্থিতি ভেবে দেখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বলাটা শক্ত। এখানে আপনি ভিলেন, আপনি আনন্দ নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড নেই। আমি তো বলছি এখানে আপনি আনন্দ নিয়ে জাস্ট ছুঁয়ে যাচ্ছেন, কিন্তু আপনার বাকি যাবতীয় মনোবাসনা হচ্ছে অন্যান্য বিভিন্ন। তার কারণ একটাই রজতবাবু, তার কারণ একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু বাংলার মানুষের এবং শিল্পীদের একটা দায়িত্ব বর্তায়। হ্যাঁ, সেই দায়িত্বটা নিয়ে আপনার কি কি মনে হচ্ছে? আপনি যা যা করবেন আমিও তাই তাই চঞ্চল করব। চৌধুরীর সঙ্গে আপনার, আপনি যা যা করবেন আমি ঠিক তাই তাই করব। চঞ্চল চৌধুরীর সঙ্গে আপনার কিরকম সম্পর্ক, আপনি কি বলবেন? বন্ধুত্ব আছে তো বটেই, এবং যদি সে কোনো সমস্যায় পড়ে তাহলে নিশ্চয়ই সেটা খারাপই লাগবে। আপনি যেরকম কোনো শিল্পী যদি মানে কোনো বিনা অন্যায় কোনো কিছু ফেস করে খারাপ কোনো পরিস্থিতি, তাহলে ডেফিনেটলি খারাপ লাগবে। এই ফিল্মে আপনি রক্ষক, পুলিশ করেন। রক্ষক টক্ষক কিনা জানি না, এটা পুলিশ ইন্সপেক্টরের রোল। পুলিশের কি কাজ এখানে রয়েছে? বাঁচানো। তো আপনার কি মনে হয় পুলিশের কি কাজ? আপনার যা মনে হয় আমারও তাই মনে হয়। আমার মনে হয় পুলিশের কাজ হচ্ছে অন্যায়কে দমন করা। সেটা যে কোনো দেশেই হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, সে বাংলাদেশ হোক বা কলকাতা হোক,
তো এই ফিল্মে আপনি ঠিক কী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন? আমি খুব ছোট একদিনের একটা চরিত্র করেছি, বুঝেছেন তো, 3খানা সিন ছিল। ভয়ঙ্কর যে কিছু করে উঠতে পেরেছি তা নয়, রজতাভ দত্ত কাজটা করেছে এবং পোস্টারে মাঝে মাঝে তার মুখটা দেখা গেলে হাউসের সুবিধে হবে। আমাকে একেবারেই এইভাবে অ্যাপ্রোচ করা হয়েছে যে আপনি করুন, তাতে একটা নতুন ছেলেপুলেদের খানিকটা হেল্প হবে। এছাড়া বিরাট ভাবনা চিন্তা করে এটা করতে শুরু করেছি, মনে হয়েছে হ্যাঁ এই স্ক্রিপ্টটার জন্যই আমি আমার বেবিবেলা থেকে ওয়েট করছি, এরকম নয়। ছোট্ট একটা কথা বলে শেষ করবো। আমি জানি আপনাকে বিব্রত করেছি হয়তো, আনন্দীর সাক্ষী রেখে, আনন্দীকে সাক্ষী রেখেই এবং এই ছোট ফিল্মকে সাক্ষী রেখে, ছোট ক্যারেক্টারকে সাক্ষী রেখেই বলবো, শেষবারের জন্য অনুরোধ করব আপনার বার্তা একটা দেওয়ার জন্য দুপারের ইন্ডাস্ট্রিকে। বাংলা ছবি দেখুন, বাংলা বই পড়ুন, বাংলার সংস্কৃতিকে ভালোবাসুন, অন্যকে কষ্ট না দিয়ে আনন্দ করুন। আর নতুন বছর শুরু হচ্ছে, আমাদের পুরনো সব কিছু ভুলে গিয়ে আমরা যেন ভালো থাকতে পারি এই পৃথিবীতে। রজতাভ ক্ষমা করবেন, হয়তো বিতর্ক নয়, আমার মনে হলো এইগুলো প্রশ্নগুলো করা উচিত, সে কারণে আমি আসা। বুঝতে পারছি আপনারা যারা দেখছেন, মানে আমি কোনো ব্রেকিং চাইছি নিউজের না- জন্য নয়, আমি জানি মানে হ্যাঁ। এমনিতেই নজরুলের একটা ছবি, বুঝতে পেরেছেন, না, ফোকাসটা পুরোটাই সরে যাবে। মানে যতটুকু চেষ্টা করছি ছবিটা নিয়ে বলার চেষ্টা করছি, ওরা আমিও ছবিটা নিয়েই শেষ করব যে এইটা এমন একটা ছবি হতে চলেছে যেখানে কিন্তু বাংলাদেশের গায়ক রুবেল তিনি গান গেয়েছেন এবং এপারের রজতাভ দত্তকে দেখা যাবে এবং আরও এপারের শিল্পীরাও থাকবেন। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতি দাঁড়িয়ে অবশ্যই বলার মতো একটা বিষয় তো বটেই। বিতর্ক এড়িয়ে শুধু এটুকু দিয়েই শেষ করা যায়। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ। বাংলাদেশে এখন আপনারা কেমন আছেন? শিল্পীরা কেমন আছেন? হ্যাঁ, বাংলাদেশে শিল্পীরা ভালোই আছেন। না, আমি এখানে রজতাভদার সঙ্গে কথা হচ্ছিল। রজতাভদাও এই ব্যাপারে খুব যে আপনি গানটা গেয়েছেন এখানে, মানে এই ফিল্মে একটা গান গেয়েছেন, তো সেই গানটা নিয়ে একটুখানি বলুন। আর দুদেশের সম্পর্ক, শিল্পীদের সম্পর্ক কি কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে বলে আপনার মনে হচ্ছে যা চলছে, তাতে আপনার কি মনে হয়, আপনি কি বলেন? আচ্ছা, প্রথমত হচ্ছে সঙ্গীত চর্চাটা হচ্ছে সবার জন্য, সব ক্ষেত্রেই। সো এখানে বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা ইন্ডিয়ান কোনো কারোর সাথে কাজ করলে সেখানে কোনো বাধা হবে আমি মনে করি নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি আনন্দী সিনেমায় যেই প্লেব্যাকটা করলাম, অ্যাকচুয়াল গানটা এত সুন্দর এবং মুভির যে স্টোরিটা আমাকে দিদি বললো, একজন ফিমেল একটা নিয়ে গল্পটা, তো আমার কাছে সবকিছু মিলে ভালো লাগছে। মনে হয় না যে আমাদের দেশের সিঙ্গার্সরা কিংবা দেশের সিঙ্গার্সরা আমাদের কোনো ভেদাভেদ নেই, অ্যাকচুয়ালি ভাষা তো একই। অনেক শুভেচ্ছা রইল আপনাকে, আর সাবধানে থাকবেন। আমি জানি না বলাটা উচিত কিনা, রুবেল রয়েছেন কলকাতার যে ফিল্ম, সেই ফিল্মে বাংলাদেশের রুবেল কিন্তু গান গাইছেন এবং উনি ভিডিও কলে আমাদের সঙ্গে কথা বলছেন এবং যা জানালেন তাতে কিন্তু দুদেশের সম্পর্কের এই দিকে সংস্কৃতির সম্পর্ক যে অটুট থাকবে এমনটাই পরিষ্কার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।